বন্ধুরা, সৌদি আরব থেকে আসা এই খবরটি সেই সময় মানুষকে বিস্মিত করে দিয়েছিল। আদালত হত্যার বদলে হত্যার রায় শুনিয়েছিল। এক তরুণ ছেলের শিরোচ্ছেদ হতে মাত্র কয়েক ঘন্টা বাকি। ঠিক তখনই আল্লাহর কুদরতের এমন এক অলৌকিক ঘটনা দেখা গেল, যা প্রত্যেক দর্শককে হতবাক করে দিল। এই খবরটি মুহূর্তেই পুরো আরবের সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ভাবুন তো, সেই সময়টা কেমন ছিল। ফাঁসি কার্যকর হতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি। এমন সময় যার ছেলেকে হত্যা করা হয়েছিল, সেই বাবা হঠাৎ খুনির মায়ের বাড়িতে পৌঁছে যান। সেই বাবাকে ক্ষমার বিনিময়ে লক্ষ লক্ষ রিয়াল বরং মুখে চাওয়া যে কোনো মূল্য দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু বাবা বলেছিলেন, আমার ছেলের রক্তের কোনো মূল্য নেই। সময় চলে যাচ্ছিল, সব ধরনের অনুরোধ উপরোধ পরও যখন কিছুই হলো না, তখন এই পরিবার মনে করতে শুরু করলো যে এবার রক্তের বদলে রক্তের হিসাব নেওয়া হবে। পুরো সৌদি আরব নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করছিল, এখন কি হবে, এখন কি ঘটতে চলেছে। ঠিক তখনই এমন এক অলৌকিক ঘটনা ঘটল, যা প্রত্যেক দর্শককে বিস্মিত করে দিল। মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কয়েক ঘন্টা আগে এই বাবা খুনির বাড়িতে গিয়ে সেই বৃদ্ধা মায়ের সামনে এমন একটি ঘোষণা করলেন, যা শুনে এরপর কি হলো প্রথমে আপনারা নিজেরাই হৃদয় শক্ত করে এই ভিডিওটি দেখুন। তারপর এই ভিডিওর পুরো সত্যিটা আমি আপনাদের সম্মুখে তুলে ধরছি। أنا اللي بسلم. لا والله والله ما تنزلين. أنا اللي بسلم على راسك. ووجه ابو محمد زايد. ويرحم بني ويجعل من قبال الجنة ويسعنا في قبره. يا الله واسع، يا الله واسع، يعطيك العافية، يا الله واسع. والله اني ادور الدراهم. يا الله واسع ابو محمد، يا الله واسع. ولا ابغى مسحبة البشوت ها، واللي ملون بطونهم في الاستراحات كانوا في اسمعي رحمة فيك وفي بناتك، ولا ما رجال منهم رجال، الرجال رجال مع المرأة. لكن رحمة فيك وفي ذا البنت اللي كانت تتصل في يا الله واسع، يا الله তো বন্ধুরা, আপনারা এই ভিডিওটি দেখেছেন। বিশ্বাস করুন, এই কথা বলার জন্য সত্যি অনেক বড় হৃদয় লাগে। সহজ ভাষায় আমি আপনাদের বলছি, এই বাবা খুনির বাড়িতে গিয়ে সেই বৃদ্ধা মায়ের সামনে আরবিতে কি বলেছিলেন, যার কারণে সবাই তার পায়ে লুটিয়ে পড়েছিল। 2019 সালে এই সৌদি বাবার তরুণ ছেলে আহম্মদ একটি ঝগড়ার ঘটনায় নিহত হয়। আদালত কিসাসের বিধান অনুযায়ী খুনিকে মৃত্যুদণ্ড দেয়। শেষ মুহূর্তে খুনির পরিবার কোটি কোটি রিয়ালের প্রস্তাব দেয়, যাতে কোনোভাবে তাদের ছেলেকে ক্ষমা করে দেওয়া হয়। মুখে চাওয়া যে কোনো মূল্য দেওয়ার প্রস্তাবও করা হয়েছিল, কিন্তু এই সৌদি বাবা তার প্রত্যাখ্যান করে বলেন, আমার ছেলের রক্তের কোনো মূল্য নেই। এই বাবা কোটি কোটি রিয়ালকে লাথি মেরে প্রত্যাখ্যান করেছিলেন এবং বলেছিলেন, আমার ছেলের জীবনের মূল্য পৃথিবীর কোনো সম্পদ হতে পারে না। এখন মৃত্যুদণ্ড কার্যকর করতে মাত্র কয়েক ঘন্টায় বাকি ছিল। হঠাৎ এই বাবা খুনির বাড়িতে পৌঁছে গেলেন। তিনি সামনে এগিয়ে গিয়ে আরবিতে এই কথাগুলো বলেন, আমার ছেলের রক্তের কোনো মূল্য নেই। আমি শুধু এবং শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য তোমাকে ক্ষমা করে দিলাম। এতটুকুই বলতে খুনির বৃদ্ধা মা দৌড়ে এসে তার পায়ে লুটিয়ে পড়েন। পুরো পরিবার কাঁদতে কাঁদতে সেই বাবার পায়ে পড়ে যায়। যেই পরিবারের হাতে তখন আর মাত্র কয়েক ঘন্টা সময় বাকি ছিল, তাদের জন্য এই মুহূর্তটি কোনো অলৌকিক ঘটনার চেয়ে কিন্তু কিছুই কম ছিল না। এই বাবা তার তরুণ ছেলের খুনিকে শুধু আল্লাহর সন্তুষ্টি এবং আখিরাতের প্রতিদানের আশায় কোনো ধরনের ক্ষতিপূরণ ছাড়াই ক্ষমা করে দিয়েছিলেন। এ কথা শোনা মাত্রই পুরো পরিবার তার পায়ে পড়ে হাউমাউ করে কাঁদতে শুরু করে দেয়। বন্ধুরা, এ কথা বলার জন্য সত্যি অনেক বড় হৃদয় লাগে। কোরআনে আল্লাহ তাআলা বলেন, যারা নিজেদের রাগ সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে, আল্লাহ তাদের ভালোবাসেন।
এই বিষয়ে আপনার যদি কোনো মূল্যবান মতামত থাকে তাহলে অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এই ভিডিওটি সত্যি যদি আপনার অন্তরে প্রভাব ফেলে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন এবং বন্ধুদেরকে বেশি বেশি পরিমাণে শেয়ার করুন, যাতে করে তারাও এই সুন্দর ভিডিওটি উপভোগ করতে পারে। এবং নতুন দর্শক হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য। দেখা হবে আপনার সাথে পরবর্তী আরও একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।